খাতায় কলমে সংখ্যালঘু হলেও পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে অন্যতম বড় ফ্যাক্টর মুসলিম ভোট। 2011 সাল থেকে যে ভোট ব্যাংকে কার্যত একচেটিয়া আধিপত্য রয়েছে তৃণমূলের। 26-এর বিধানসভা নির্বাচনেও যে সেই আধিপত্য বজায় রাখতে তারা সচেষ্ট, মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরও তা স্পষ্ট হয়ে গেল। 2021-এর বিধানসভা নির্বাচনে যেখানে তৃণমূলের সংখ্যালঘু প্রার্থী ছিলেন 35 জন, এবার তা বেড়ে হয়েছে 47। গতবারের থেকে যা 34%-এরও বেশি। প্রায় 47 জন সংখ্যালঘু প্রতিনিধিরা রয়েছে। প্রায় 30% মুসলিম ভোটার রয়েছে পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী রাজ্যের 294 আসনের মধ্যে 125 আসনে মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য। অন্তত 70টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে পারেন মুসলিম ভোটাররা। আরও 30 থেকে 35টি আসনে এই ভোটাররাই হয়ে উঠতে পারেন নির্ণায়ক। সোমবার বিজেপি যে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে কোনো মুসলিম মুখ নেই। এদিন কার্যত যার ব্যাখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই যে মুসলিম ভোট আমরা কম পাই। আমাদের পঞ্চায়েত সদস্য আছেন, যেটা আমাদের বহু মুসলিম কর্মী দলে আছেন, কিন্তু বিশাল সংখ্যায় নেই। তো সেই জন্য আমরা যাদের প্রার্থী পেয়েছি, যেখানে আমাদের সাপোর্ট বেস বেশি, সেখানে আমরা প্রার্থী দিয়েছি। সংখ্যালঘুর পাশাপাশি তৃণমূলের প্রার্থী তালিকায় এবারও নারী শক্তিতে বাজি ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলের মহিলা প্রার্থীর সংখ্যা 52। 2021-এ ছিলেন 50 জন, অর্থাৎ গতবারের তুলনায় প্রমিলা প্রার্থী বাড়ল 4%। রবিবার ভোট ঘোষণার পর সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম ও বিজেপি। বিজেপির 144টি আসনের প্রার্থী তালিকায় মহিলা মুখের সংখ্যা 11। অন্যদিকে বামেদের 192টি আসনের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা 28। সব মিলিয়ে মহিলা প্রার্থীর নিরিখে বাম বিজেপিকে টেক্কা দিল তৃণমূল। শুধু তাই নয়, সংরক্ষিত আসনের চেয়েও বেশি আসনে SC/ST প্রার্থী দিয়েছে তৃণমূল। তৃণমূলের প্রার্থী তালিকায় তফসিলি জাতি উপজাতি প্রার্থী রয়েছেন 95 জন, গতবার যা ছিল 96। 50-এর উপর মহিলা প্রতিনিধিদের আমরা সুযোগ করে দিয়েছি। প্রায় 52 জন এই তালিকায় রয়েছেন। SC এবং STদের জন্য যা সংরক্ষণ রয়েছে তার থেকে বেশি আসনে তৃণমূল কংগ্রেস SC এবং ST প্রতিনিধিদের দাঁড় করিয়েছে। সব মিলিয়ে আমি যতদূর জানি SC/ST মিলিয়ে প্রায় 84টা আসন সংরক্ষিত রয়েছে, এবং সেখানে আমরা প্রায় 95 জন SC/STর প্রতিনিধিদের দাঁড় করিয়েছি। তার মধ্যে 78 জন SC আর 17 জন ST। প্রধানমন্ত্রী ব্রিগেডে বলে গিয়েছিলেন কাউন্টডাউন শুরু হয়ে গেল, কিন্তু আজকে একসঙ্গে সব প্রার্থী এবং প্রার্থীদের নাম যে এখন পর্যন্ত দেখলাম, মানে কাউন্টডাউনটা অনেক দ্রুত হয়ে গেল। সংখ্যালঘুরা, মহিলা ও SC/ST ভোটাররা শেষ অবধি কাদের ভোট দেয়, কারা তাদের ভোট পেয়ে বাজি মাত করে, তা বোঝা যাবে 4 মে। আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।